আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডটা এখনও কিন্তু ফাইনাল বলা যাচ্ছে না এবং ফুললি ফাইনাল না বলার পেছনে ইনজুরি সংক্রান্ত কারণটা এখন স্পষ্ট এবং লিওনেল স্কালোনি সর্বশেষ হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের পর প্রেস কনফারেন্সে বা আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে যে সকল কথাবার্তা বলেছেন কিছু কিছু দিক থেকে ২২ বিশ্বকাপের আরও একটা রিপিটেশন দেখছি এবং সেটার প্রেক্ষিতে এটাকে আমি এখনও ফাইনাল স্কোয়াড বলবো না। এখনও একাধিক প্লেয়ারের ক্ষেত্রে শেষ মুহূর্তে তারা কিন্তু বাদ পড়ে যেতে পারেন, অর্থাৎ আরও একবার স্কালোনির জন্য আরও একটা ফাইনাল কল নেওয়ার একটা উপলক্ষ চলে এসেছে এবং এখানে যে কোচ হিসেবে স্কালোনি খুব একটা বেশি খুশি নন সেটা কিন্তু তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন। ইনজুরি সংক্রান্ত ইস্যু কিন্তু আছে, যেমন নিকো পাজের মতো একজন প্লেয়ারকে কেন্দ্র করে বা হুলিয়ান আলভারেজেরও হালকা ইনজুরি সংক্রান্ত ইস্যু, লিওনেল মেসিকে কেন্দ্র করে কনসার্ন, এগুলো তো ছিলই, থাকবে। তবে সব কিছুকে ছাপিয়ে তিনজন প্লেয়ারের ক্ষেত্রে সিচুয়েশনটা এখন এমন যে তারা শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবেন কি না ফাইনালি সেটা আমি যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত নয় এবং এটার পাশাপাশি বালের্দি ইনজুরিতে পড়ার কারণে তাকে রিপ্লেস কে করবেন, যদিও অনেকে বলছেন সেনেসিরি রিপ্লেস করার কথা, সেটাও নিশ্চিত নয়। অর্থাৎ এখানে তিনজন প্লেয়ার যারা ইনজুরি জটিলতায় আছেন, একজন প্লেয়ার যিনি অলরেডি বাদ পড়েছেন, বেশ কয়েকটা স্পটে যে পরিবর্তন আসতে পারে এটা মোটামুটি ভাবে বলা যাচ্ছে এবং স্কালোনি তার চিন্তার কথা কিন্তু স্পষ্টত জানিয়েছেন। প্রথমত আমরা ২২ বিশ্বকাপের ক্ষেত্রে এই জিনিসটা দেখেছি যে শেষ মুহূর্তে এসে নিকো গঞ্জালেস এবং সম্ভবত হোয়াকিন কোরেয়া দলে জায়গা পাননি কারণ তারা ফুল ফিটনেস দেখাতে পারেননি। স্কালোনি হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের পরও একেবারে স্পষ্ট একটা বার্তা দিয়েছেন, তার কাছে অনেক প্লেয়ারকে দেখে মনে হয়েছে তারা ফুললি ফিট নন এবং যত বড়ই নাম হোক না কেন তিনি ফুললি ফিট না থাকলে সেই সকল প্লেয়ারদেরকে নিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের মতো এত বড় একটা মিশনে যাবেন না এবং এখানে স্কালোনির সাথে দ্বিমত প্রকাশ করার কোনো কারণ আমি দেখছি না। তিনজন যে প্লেয়ারের কথা বলা হচ্ছে, লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়াল, একদম আর্জেন্টিনার যে কোনো আপনি যদি মিডিয়া আউটলেটে এই মুহূর্তে রিপোর্ট বা নিউজ তুলে আনেন তারা ক্লিয়ার কাটভাবে জিনিসটা বলছে যে আর্জেন্টিনার কোচিং বা থিঙ্ক স্টাফদের কাছ থেকে, থিঙ্কিং যে ব্রেনটা আর্জেন্টিনা আছে সেখান থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এই প্লেয়াররা যদি শেষ মুহূর্তে ফিটনেস টেস্টে উচ্চাতে না পারেন তাহলে দল থেকে বাদ পড়তে পারেন। পারাদেসকে দিয়ে শুরু করি। আর্জেন্টিনার জন্য এটা একটা হিউজ লস হতে পারে। কেন বোকা জুনিয়র্সের জার্সিতে সর্বশেষ ম্যাচটা খেলতে গেলেন সেটা নিয়ে আক্ষেপ হচ্ছে। ক্লাব ফুটবলে একটা বড় ম্যাচ ছিল, তবে যেহেতু বোকা আর্জেন্টিনার ক্লাব সে জায়গা থেকে ম্যাচটা তিনি হয়তো বিশ্রাম নিতে পারতেন। এখানে পারাদেসের যে ইনজুরি সংক্রান্ত জটিলতা আছে সেটা ম্যাচে ট্রেনিংয়ে একটা মাংসপেশির টান থেকে স্পষ্ট হয়েছে। শেষ মুহূর্তে পারাদেসের জন্য হয়তো স্কালোনি অপেক্ষা করবেন, তবে এখনও এটা একটা বিগ কনসার্ন। গঞ্জালো মন্তিয়াল ইনজুরির মধ্যে আছেন, আসা যাওয়ার মধ্যে আছেন। নাহুয়েল মলিনা একটা ভালো ফর্ম দেখাচ্ছিলেন, তবে নাহুয়েল মলিনাকে ঘিরেও কিন্তু একটা শঙ্কার জায়গা আছে এবং সে জায়গা থেকে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে অগাস্টিন গিয়ের পারফরমেন্সটা দেখেছি এবং আমার কাছে একেবারে সামনাসামনি দেখে মনে হয়েছে অগাস্টিন গিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী একটা পারফরমেন্স দিয়েছেন। রাইট ব্যাকের ওই ইকুয়েশনটাতে যেহেতু বালিদ্দির মতো অপশনও নেই যিনি কিনা মেকশিফট রাইট সাইডেড সেন্টার ব্যাক বা রাইট ব্যাক হিসেবেও খেলতে পারতেন, সেখানে হয়তোবা শেষ মুহূর্তে এসে অগাস্টিন গিয়াই এই স্কোয়াডটাতে একেবারে পূর্ণাঙ্গভাবে ঢুকে যেতে পারেন। মন্তিয়াল মলিনার মধ্যে মলিনার জন্য হয়তোবা শেষ মুহূর্তে অপেক্ষা হবে। মন্তিয়ালের সিচুয়েশনটা আমি এখনও ক্লিয়ারলি জানি না। আমি আরও একবার পারাদেস প্রসঙ্গে চলে আসি। পারাদেসের পরিবর্তে লাইক টু লাইক প্রোফাইল যদি খুঁজতে হয় তাহলে কাকে খোঁজা যাবে, এমন একটা প্রশ্নের জবাবে অনেকে ম্যাক্সিমো পেরোনে, অ্যারান ভারেলা এই প্লেয়ারদের কথা বলছেন। আমি কাপালদো প্লেয়ারটার কথা একটু বলবো কারণ আমার কাছে মনে হয় যে কাপালদো সর্বশেষ ম্যাচে যে অভিষিক্ত হয়েছেন সেখানে ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। একজন মূলত ডিফেন্সিভ মেন্টালিটির মিডফিল্ডার, তবে মিডফিল্ডে সে ডার্টি ওয়ার্কগুলো করতে পারেন। আর্জেন্টিনার মিডফিল্ডে ন্যাচারাল বল উইনার, অ্যাগ্রেসিভ বল উইনার নেই, প্রতিপক্ষের পজিশন থেকে বল কেড়ে নিতে পারেন এমন মিডফিল্ডার সেভাবে নেই। সেক্ষেত্রে কাপলদোকে সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের বিবেচনায় আমি একটু এগিয়ে রাখবো। যদি পারাদেস শেষ মুহূর্তে ছিটকে পড়েন, যদিও পারাদেসের মতো ডিপ্লাইং প্লেমেকার হিসেবে ক্রিয়েটিভলিও এতটা গিফটেড ফুটবলার না, তবে তার বিভিন্ন পজিশনে খেলতে পারা, ডিফেন্সে ওই অ্যাগ্রেশনটা এবং একই সঙ্গে সেন্টার ব্যাক এমনকি
ডিফেন্সের রাইট ব্যাকের মতো পজিশনে ভার্সেটাইল যে একটা প্রোফাইল তিনি বিয়ার করেন, সেটার জন্য কাপেলদো শেষ মুহূর্তে এসে ইম্পর্টেন্ট একটা প্রোফাইল হতে পারেন। আর্জেন্টিনার মিডফিল্ডে এই সেট আপটাতে আমি বারবার করে বলি, সর্বশেষ ম্যাচটাতেও আমি বলেছি যে আসলে একজন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার। লিয়ান্দ্রো পারাদেসের জন্য অপেক্ষারতায় থাকবে। তবে শেষ মুহূর্তে এখানে যে বিকল্প হিসেবে কাপলদোকে স্ক্যালোনি এর আগে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে খেলিয়ে রেখেছেন, সেটাও কিন্তু আলাদা করে বলছি। আমি এবার ডিফেন্সিভ ওই প্লেয়ারটার প্রসঙ্গে চলে আসছি, যিনি আনফর্চুনেটলি দল থেকে প্রায় ছিটকে পড়ছেন, যদিও ফাইনাল মেডিকেল রিপোর্টের জন্য এখনও অপেক্ষা করা হচ্ছে। বালের্দি ছিটকে পড়বেন এ ধারণা থেকে বলছি যে শেষ মুহূর্তে এসে তাহলে কে এই প্রোফাইলটা হতে পারেন। আপনি যদি যে কোনো জরিপে যান বা এমনিতে যারা ফুটবলের খোঁজখবর রাখেন, তারা অবশ্যই বলবেন যে মার্কোস সেনেসির যে পারফরমেন্সটা ইপিএলের মতো একটা লিগে দিয়েছেন, সেনেসিরই আসা উচিত। আমার কাছে মনে হয় সেনেসিরই আসাটা আসলে সবচেয়ে বেশি সেন্স মেক করে। তবে একটাই শুধুমাত্র এখানে বাধা আছে, যে লেফট সাইডের বা লেফট ফুটের সেন্টার ব্যাক হিসেবে অলরেডি লিজান্ডো মার্টিনেজ আছেন, অলরেডি এখানে মেদিনা আছেন। এই দুটো প্লেয়ার থাকার পরে থার্ড আরও একজন লেফট ফুটেড সেন্টার ব্যাকের দিকে আর্জেন্টাইন কোচ যাবেন কিনা একটা বিশাল প্রশ্ন। এবং সে জায়গা থেকেই লুকাস মার্টিনেজ কুয়ার্তা, যিনি কিনা রাইট সাইডের সেন্টার ব্যাক কিংবা রাইট ব্যাক পজিশনে ওই ভার্সিটালিটিটা অ্যাড করতে পারেন, তিনিও শেষ মুহূর্তে এসে একটা অপশান হতে পারেন। অনেকে আরও অনেক প্লেয়ারের কথা বলছেন। তবে দিন শেষে ইকুয়েশনটা এমন হবে যে আপনি যদি রাইট ব্যাক পজিশনে মলিনা এবং মন্তিয়ালের মধ্যে থেকে মলিনাকে এনশিওর করতে পারেন, তাহলে সেকেন্ড চয়েস হিসেবে অগাস্টিন গিয়েই, সেক্ষেত্রে হয়তো বা মার্কোস সেনেসিকে শেষ মুহূর্তে কম্বিনেশনটাতে স্কোয়াডে যুক্ত করা। আর না হলে যদি আপনার ওই যে বালেরদির মতো রাইট ফুটের কোনো একটা সেন্টার ব্যাকের দিকে যেতে হয়, তাহলে রাইট ব্যাক পজিশনের ওই ইকুয়েশনটা ওভাবে পরিবর্তিত হবে। মোদ্দা কথা একটাই, যে এখনও স্কালোনি তার ফুল ফাইনাল স্কোয়াডটা নিয়ে কাজ করছেন। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরেই ঘোষণা করবেন। তবে তাকে যে এই জিনিসটা নিয়ে এখনও কাজ করতে হচ্ছে, 22 বিশ্বকাপেও দেখেছিলাম যে প্লেয়াররা যে শেষ মুহূর্তে এসে ইনজুরিটা নিয়ে অনেক বেশি করে সচেতন ছিলেন না, বা কেউ কেউ গোপন করারও চেষ্টা করেছেন। এটা কারণে 22 বিশ্বকাপেও ধরার চেষ্টা করেছেন, এবারও কিন্তু খুব কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন। তাই এখানে স্কালোনি বা আর্জেন্টাইন কোচিং স্টাফদের চোখ এড়ানোর কোনো সুযোগ নেই। এটার কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ওই স্কোয়াডটাকে ফাইনাল বলতে অপেক্ষা করতে হচ্ছে। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ পর্যন্ত অন্তত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।